এইখানে গিয়ে তো আবার 50 বার টাকা হয়ে গেল তোদেরকে। উঠি তা উঠবি নাকি আমি গরম মুচড়ে নিয়ে আসবো রান্নাঘর থেকে? আরে তোরা উঠবি না। আর বাবু, বাবু কোথায় গেলি? বাবু সকালে আমাকে এমন বললো, ধ্যাত আমি বেশি ভাবছি। ও একটু রেগে তো যায় না, মিষ্টি আমার সাথে এরকম কোনোদিনও করবে না। এই দেখো চেয়ারে কতগুলো কাপড় পরে আছে, সেগুলো গুছিয়ে দেবো। সে না, উনি ফোন নিয়ে বসে গেছেন। মা তুমি সবসময় এইরকম করো, আমাকে একটুও ফোন দেখতে যাও না। যাচ্ছে আমি কাপড় গুছাতে। মিষ্টিও আমার সাথে ওই রকম করলো। ওরা তো বাচ্চা মানুষ, আমি তো বাবার সাথে বিয়ে করে এসেছি, ও কিছু না বললেই হবে। রিকা, আমার জন্য একটু গরম গরম চা বানিয়ে দাও তো, একদম কড়া করে। মাথাটা না একটু যন্ত্রণা করছে, জলদি দাও। এই নাও তোমার চা। হ্যাঁ দাও। ইস, এত মিষ্টি! তোমাকে না বললাম কড়া করে চা বানাতে। থাক, আর কিছু বলার দরকার নেই। তোমাকে চা বানাতে বলাটাই আমার ভুল হয়েছিল। আমি কালুর দোকান থেকেই চা খেয়ে আসছি। আরে তুমিই তো বললে। এরা তো কেউই ভালোবাসে না আমাকে, তাহলে আমি থেকেই বা কি করবো এই ঘরে? চলে যাব আমি আমার বাবার কাছে। ব্যাগ তো গুছিয়ে নিয়েছি, এবার চলে যাই। মা, আর বলটা কোথায় গো? মা, ও মা, এটা কি? তোরা কেউ আমাকে ভালোবাসিস না। আমি তো তোর, তোর বাবার, তোর ভাইয়ের ভালো চাই। বল, ভুল তো সবারই হয়, তাও তোরা আমাকে এতটা অসম্মান করলি। থাক, আর কিছু বলবো না। তোরা ভালো থাকিস, আর আমাকে খুঁজতে আসিস না যেন। তোর মা, রিতা। দিদি, বাবা, আচ্ছা কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কি জন্য ডেকেছিস আমাদেরকে? কি হলো বল? দেখ, মা আমাদের জন্য ঘর ছেড়ে চলে গেছে। চল মাকে নিতে যাই। হ্যাঁ চল জলদি। হ্যাঁ চল।